বিপুল সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নইলে বিক্ষোভ চলছে, নইলে বিক্ষোভ চলছে, নইলে আন্দোলন চলছে। आया लोग ना आया लेकिन हम लोग বিমলকে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। বিমলকে এই মুহূর্তে একটু সকালে পাঠিয়ে তো আনছি না স্যার, কোনো ঝামেলা স্যার। সামুদ্রিক উৎখাত মাফি বিমল সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ঘটনা হলো 23 তারিখ রেজাল্ট যখন আউট হয়েছে তখন তারা দুনো পার্টি বিজেপি, ঠিক আছে, তারা দোকানের সামনে থেকে মাইক বক্স বাজাইয়া আনন্দ করতেছে, নাচতেছে। আর বাজারের মধ্যে যেটা পার্টির চারিপাড়ার কার্যকর কমিটি অফিসের সামনে তারা আনন্দ করতেছে, নাচতেছে। তৎক্ষণাৎ দুপুর 12:30-1টার দিকে তারা প্ল্যান করছে পার্টি বিষয়ে সেটা দল করবো, এখানে আইব। কেদা ওই বিমল সরকার তাদের গ্রুপ আছে, তার গ্রুপ। তারা মানে কোন পার্টি? তারা বিজেপি, কিন্তু কেউ এরকম মেনে নিতে পারতেছে না, মানে না, কারোর সইয়া নাই, সম্পর্ক নাই, চাইয়া তারা তত্ত্বাবধানে চালাই পাড়ার মধ্যে উচ্ছৃঙ্খল সবসময় চালা দিতেছে, ওই দিন তারা আয়াসেরা এই ধরনের প্ল্যান করছে। তখন যারা পার্টির মেন অফিসের সামনে আসছিল তারা গেটে প্রতিরোধ করতে চাইছে। প্রতিরোধ করতে গিয়ে সেরা ওই দিক থেকে ইট দিয়ে ঢিলাইছে, প্রথম ইট দিয়ে ঢিলাইছে পরে তখন বিমল সরকার নামে একটা ছেলে বা হলো সেবাল সরকার 3 রাউন্ড গুলি করছে। কাজল সরকার উনি কী করে? কাজল সরকার তিনি কন্ট্যাক্টার বিজেপি। তাহলে মানে এই যে গুলি যে করছে কি শুরু করছে না এত শুট আউট করছে যে এত হাত তো পরিষ্কার নেই, সাইডে বাইডে গেছে। কাজল সরকার নিজেও দেখতেছে গুলি যে করতেছে করে, হ্যাঁ
মানে নিজের বাসন লাগে এদিকে এদিকে ইয়ে করছে আর কি। মানে এখন আপনারা কি চান কেন ওখানে চাই ওই দিন কালো সরকার নিজে আগে সেটা এবং আমি নিজে বিমল সরকারের বিরুদ্ধে এই যে গুলি করছে যে এটার বিরুদ্ধে আমরা কেস দিয়ে গেছি থানা কইছে যে গিয়ে সেটা 12 ঘন্টার ভিতরে রাত 12টার ভিতরে অ্যারেস্ট করবো। আমরা তার কাছে জমা দিয়ে গেছি, কেস রাখছে। তখন স্যারেরা কইছে ঠিক আছে আজকে ভিতরে আমরা বিমলটা গ্রেপ্তার করি। বিমলটা গ্রেপ্তার করতে গিয়েছে, গিয়া সেটা তার ছেড়ে দিয়ে বসছে। বিমলটা পাইছে, পাইয়া সেটা ছেড়ে দিয়ে বসছে। কে লেগে জিজ্ঞাসা করছেন? তারা অফিসাররা জিজ্ঞাসা করলাম, কইছে ওইখানে তারা লোকে বলে তারা সাইড করে দিছে, যাওয়ার লেগে তাই গেছে। উনের কাপড়ের দোকান আছে, তো উনি মধ্যে কাপড়ের দোকান আছে, আর সমাজের মধ্যে উশৃঙ্খল কাজ করে। বন্দুক থেকে কোথা থেকে আনলো এটা তার আমরা জানি না। ও তো বেশিরভাগ মাফিয়া পার্টির লোকের যুক্ত আছে। ক্লাবটা দখল করতো, ক্লাবের থেকে সমাজের যে জায়গা বেচা কিনা এটার হ্যান্ডেলিং করতো। এগুলো মেন উদ্দেশ্য ক্লাব দখল করতে, হ্যাঁ সঙ্গভঙ্গ লইয়া জোর করে ক্লাব দখল করতো। অনেক দিন ধরে চেষ্টা করতেছে এলাকার মানুষ সেই বাধা দিয়ে সেটা সমাজের শান্তি বজায় রাখতে গিয়ে সেটা সেই সুযোগ তারা করে দিয়েছে। দুর্মুখী এখন আপনারা কি চান? ওখানে আমরা চাই বিমল সরকার যেহেতু ওই দিনেই কাজ করছে, তারা ছেড়ে দিয়ে বসছে, অতি সত্তর বিমল সরকারকে গ্রেপ্তার করতে নাইলে আমরা এখান থেকে যাইতাম না। আমরা থানায় বলে রাখবো, যদি আমরা ওষুধ না পাই ওইটা আমরা কত আপনারা যারা যারা আইলেন এখানে? আমরা সমাজের আমরা চারিপাড়া স্বতন্ত্র সমাজের মানুষ এখানে জমা দিয়েছি। ঘটনাটা কোন জায়গায় হয়েছিল? স্বতন্ত্র বাজার বিমল সরকার যে 3 জায়গা পরে বিক্রি হয়েছে না আগে 3 দিন? 3 তারিখের পরে 3 তারিখের পরে এবং সবাই উশৃঙ্খল কিছু বহিরাগত লইয়া গিয়া প্রত্যেক সময় ডেলি রাত্রে মদ খাইব, প্রত্যেক বিভিন্ন কাজ থেকে লোক যাইব গিয়ে সেই একটা মানে খারাপ সিচুয়েশন তৈরি করার লাগে প্ল্যান ডেইলি প্রতিদিন বইয়া তারা প্ল্যান প্রোগ্রাম মদ খাইয়া বিক্রি করতেছে আর প্ল্যান প্রোগ্রাম করতেছে করে সেটা কেমন কী করবো এই চিন্তা ভাবনা আগে থেকে যারা বিক্রি সৃষ্টি শুরু করার লাগে চেষ্টা করছিল, তারা ওখানে সাইড তারা নামে কেস দিচ্ছে বিজয় দাস, যে চারিপাড়া প্রথম বিজেপি সৃষ্টি করছে, হ্যাঁ নামে কেস দিয়ে গেছে। হ্যাঁ মানে পাত্তা তো দেবই না কোনটা, হ্যাঁ যাবে আমার। তখন সেই হিসাবে আমরা এলাকার স্বার্থে এলাকার শান্তি শৃঙ্খলার জন্য তারা গ্রেপ্তার করতে চাই, নাইলে আমি নাম দেওয়ার চেষ্টা করি। তো ওসি টুসি কেউ নাই, এইচডিপিও নাই, ওসিও নাই, সেকেন্ড অফিসার আছে বা অন্যরা আছে আর কি। তারা তো এই কতই করতেছে, তারা করতেছে যে আমরা তো দুনো পক্ষে কেস দিছে, ফায়ার হয়েছে, গেলো ধরলো, আবার ছুটে গেল গা ছেড়ে দিল, করলো পাবলিকে ফিরে রেখে দিচ্ছে, এই ধরনের কথাবার্তা। এটা দেখবো দেখছি এই কথাই তারা আমাদেরকে সন্তুষ্টজনক কোনো উত্তর তারা আমরা দিতে পারছে না। দেখে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাইতে পারি। কি বৃহত্তর আন্দোলন করবেন? হয়তো রাস্তার উপর করবো, রাস্তার মধ্যে আপনারা কি চান? আমরা চাইতেছি যে এই যে ঘটনা করলো আর্মস যেটা সরকারি লোকের কাছে থাকে সেটা পাবলিকের কাছে কী করে আইলো, আর্মসটা কী করে আইলো, এবং এই আর্মসটা বাইর করে 3 রাউন্ড ফায়ার করলো, এত বড় একটা ঘটনা করলো দিন দুপুরে, রাত্রেবেলার অন্ধকারে হইলো এক কথা, সমস্ত মানুষ এলাকার দেখলো, এরপরে কোনো অ্যাকশন হইতো না। এরপর কাউন্টার কেস দিয়ে লাইছে, কলি হয়েছে বোকা, আমি একটা ঘটনা করে এসে এটার দূরে একটা কাউন্টার কেস দিয়ে দিলাম, হয়েছিল। এটা একটা কথা, আমরা এটা মানতে পারি না। কেসটা এখন পর্যন্ত সাক্ষ্য প্রমাণ যা আছে, বিমল নামে ছেলেটা দোষী এবং সে বাইরের কিছু লোক আইনেছিরা এলাকাতে নিজের আধিপত্য বজায় রাখতে চেষ্টা করতেছে। এবং লোকগুলি মাঝে মধ্যেই সে কইলে পরে পুলিশ গিয়ে ঘুরে আইসে, তখন থাকে না, পুলিশ গেলে পরেই বাইরের থেকে কিছু ছেলে এসে এখানে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতেছে। তারা একটা ছেলে এলাকার না, এই বিমল এবং 2-1 ছাড়া বাকি কেউই এলাকার না। এতে এলাকার মানুষ বিক্ষোভে বেটা পড়ছে। অ্যাকচুয়ালি কিছু উচ্ছৃঙ্খল যুবক চারিদিক দিয়ে হঠাৎ করে নিজের আধিপত্য বজানোর জন্য উচ্ছৃঙ্খলতা শুরু করছে। তো জনগণ প্রতিশ্রুতিবদ্ধ যে পুলিশের সাহায্য করবে, এলাকার শান্তি এবং নিরাপত্তা ফিরে আনবে। তো এই ব্যাপারে মানে তারপরে কি যারা তারা ডিমান্ড করতেছে অ্যারেস্ট করার জন্য, ডেপুটি সাহেব গ্রেপ্তার হইব। আরেকজনের নামে যে কমপ্লেন দিয়েছে অ্যারেস্ট করা, মানে অ্যারেস্টে ছিলাইলা কাজল কি নামে, ওনারটা কি হয়েছে? ওটাও কয়ে দিয়েছি, তো তদন্ত সাপেক্ষ আপনার কমপ্লেন তো আপনার বিরুদ্ধে হইতে পারে, মিথ্যা কমপ্লেন হইতে পারে যে কোনো কেউ লোকের বিরুদ্ধে,
তখন তো যখন মিথ্যা প্রমাণিত হবে তখন আর ওই কেস তো আর চলতে পারে না। পুলিশ যখন তাকে অ্যারেস্ট করতে গেছে নাকি ভাইকে গেছে ওই এলাকাতে যারা না, তখন অ্যাকচুয়ালি একসাথে 3-4 জায়গাতে গন্ডগোল আরম্ভ হয়েছে। তখন কিছু উচ্ছৃঙ্খল যুবক হাতে হাতিয়ার বাতিয়ে নিয়ে এসে পুলিশের কাজে বাধা দিছে। কিছুদিন আগে সিদ্ধার্থ যে ঘটনাটা হয়েছে অজিত এবং নমজে, সেই বিরুদ্ধে আপনারা কি ধরনের অ্যাকশন দিয়েছেন? ওটার জন্য কন্টিনিউয়াস রেড চলছে। কালকে সারা রাত রেডিছে, আমি এসডিপিও সহ বিশাল পুলিশ টিম রেডিছে। তো কোনো অপরাধী পার পাইত না, আইনের চোখে সবাই সমান, কেউই পার পাইত না।